প্রিয় দর্শক, আমি সাদ্দাম হোসেন মিদ্দে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন সকালে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী 6ই নভেম্বর 2025 তারিখে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া, ধেয়াতি এবং শানপুকুর গ্রামে এসআইআর বিষয়ে বিশেষ ক্লাস নিলেন। নওশাদ সিদ্দিকীকে সবাই ভাইজান বলে ডেকে থাকেন। ভাইজান হঠাৎ স্যার তথা শিক্ষকের ভূমিকায়। আসুন এ বিষয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী নতুন সকালের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ভাঙড়ের বিধায়ক, আপনার কর্মী সমর্থক প্রিয়জন পরিজনরা আপনাকে ভাইজান বলে ডাকেন। হঠাৎ আজকে আপনি এসআইআর নিয়ে স্যারের ভূমিকায়। আপনি প্রথমে ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া, তারপরে ধেয়াতি গ্রাম, তারপর সর্বশেষ শানপুকুর গ্রামে তিনটে ক্লাস নিলেন। আপনি কি এই দীর্ঘ ক্লাস এবং তিনটি ক্লাস নিলেন নিয়ে একটু হাঁপিয়ে গেলেন? অবশ্য স্বাভাবিকভাবে এনার্জি তো আছে, কিছু তো এনার্জি লস হয়েছে, তবে সব এনার্জি লস হয়নি। দেখুন, মানুষ আজকে চিন্তায় ফেলা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। শাসক এবং বিরোধী প্রধান বিজেপি তৃণমূল মিলে, এই দুটো দল মিলে বাংলার মানুষকে আজ বিভ্রান্ত করছে। মানুষ আগে বিভ্রান্ত কী হবে না হবে, অ্যাকচুয়াল কী হবে না হবে সেটা জানতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কতটা টেনশন নিতে পারে। অনেকের বাবা, নিজের বাবা মা, দাদা দাদি, এই 5 জনের মধ্যে কারো 2002-এর ভোটার লিস্টে নাম নেই। তাহলে সে কি করবে? 1987 সালে আগে হলে জন্ম হলে কি হবে, 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে কি হবে, 2004-এর পরে জন্ম হলে কি হবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত বললাম। আর সর্বোপরি যারা পরিযায়ী শ্রমিক আছে, ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তারা কি করবে? তারা আসবে না ওখানে থেকে ফর্ম ফিল আপ করবে? তাদের আসার প্রয়োজন নাই। এইসব বিষয়গুলি বলেছি। স্যার হিসেবে, অর্থাৎ শিক্ষকদের সাধারণত শিক্ষার্থীরা স্যার বলে থাকেন, স্যার হিসেবে নওশাদ সিদ্দিকী নরম নাকি কড়া, আপনি কি মনে করেন? দেখুন, আমি তো কোনো জায়গায় ক্লাস নিই। আমি শুধু বিএড যখন করেছিলাম তখন আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের ওটা প্র্যাকটিক্যাল বলবে, এর মধ্যে পরে ওটা ক্লাস করেছিলাম। তো আমি নরম করার ব্যাপার নয়, তবে আমার একটা এটা হচ্ছে, যখন আমি বলবো, আমি চাই যে যারা শুনছে তাদের না কোনো রকমের ডিস্টার্ব ফিল হয়, অর্থাৎ তাদের আশেপাশে না কেউ কথা টথা বলে। আর আমারও একটা গুণ, ভালো খারাপ কি বলতে পারবো না আপনাদের, যখন আমি কোনো জিনিস শুনতে চাই আমি মনোযোগ সহকারে শুনি। আমি না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলি এটা আমাকে এটা খুলে বলুন। আজকে আপনি দেখলেন 3 জায়গায় আমি এটা নিয়ে বলেছি। তো 3 জায়গায় বলেছি মানে নিশ্চিত আমি মায়ের পেট থেকে সব শিক্ষা নিয়ে আসেনি। তো আমাকেও তাহলে এই যারা বিএলও ট্রেনিং নিয়েছে, কোরআন করবো, যারা বিএলও ট্রেনিং নিয়েছে, এই ধরনের 2-4 জন এক্সপার্টের সাথে আমি বসেছিলাম যে আমাকে বিষয়টাকে বোঝান। আমি যখন বোঝাচ্ছিল আমি অবজার্ভ করেছি, আমি যেটা বুঝতে পারিনি স্যার এটা কি হবে, নিয়েছি। আমি যখন মনোযোগ সহকারে শুনেছি এবং যখন আবার রিপিট কোশ্চেন করতে বলেছে, আমি রিপিট কোশ্চেন করে আমি জিনিসটাকে সমৃদ্ধ করেছি। আপনি বললেন যে বিএড করার সময় আপনি ওই যে প্রশিক্ষণ নেওয়ার সময় আর কি শিক্ষকতা করতে হয় কোনো বিদ্যালয়ে গিয়ে, তখন করেছিলেন শ্রেণী কক্ষের ভিতরে, আর আজকে একসঙ্গে 3টে ক্লাস মানে করলেন পর পর, এটা খোলা মঞ্চে। সেই শ্রেণী কক্ষের ক্লাসের অভিজ্ঞতা আর এই ক্লাসের অভিজ্ঞতা দুটোর ভিন্নতা রয়েছে কি? হ্যাঁ, ভিন্নতা থাকবে। ওগুলো সব অল্প বয়সে বাচ্চারা, ছেলেমেয়েরা ছিল। তো আমি একবার একটা ক্লাসে গিয়েছিলাম, ক্লাসে গিয়ে দেখি যেখানে গিয়েছিলাম, সেই স্কুলে যেখানে গিয়েছিলাম, ক্লাসরুমের মধ্যে সাইকেল নিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমি কেন রেখেছিস? বলছে পাম্পটাম খুলে দেয়। সে একটা অভিজ্ঞতা হয়েছিল। তারপর বুঝিয়ে বললাম যে এটা হয় না, এটা কত বুঝিয়ে বলতে হয়, এটা পরে বললাম। দুটো তো ডিফারেন্স জায়গা। একটা মজার কথা বলি আপনাকে, স্যার অর্থাৎ শিক্ষকদেরই স্যার বলা হয়, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আর এখন স্যারের মানে স্যার নিয়ে মানে স্যারের ফর্ম বা নিদর্শন নিয়ে স্যারেরা ঘুরছেন, অর্থাৎ শিক্ষকরা। এখন এই স্যারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছেন। এই মজার বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা ভয়ঙ্কর কিছু ব্যাপার নেই। এর আগে ভারতবর্ষে 13 বার মতো হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে 2002 সালে হয়েছে, 28 লক্ষ নাম বাদ করেছিল। এখন পলিটিক্যাল এসআইআর হচ্ছে, ফলে এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটা মজার চলে, আপনি কথা বলেন, দারুণ কথা। একটা সময় স্যারেরা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, পার্টির বিরুদ্ধে কথা বলেছে, রুলিং পার্টির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরি করে অন্য স্যারকে ঢুকিয়ে দিয়েছে, অবৈধ স্যারকে ঢুকিয়ে। আর এখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা ধরুন সেই স্যার বা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করছে। সেই স্যারের বিরুদ্ধে মজার কথা। তবে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির লড়াইটা এটা জাস্ট লোক দেখানোর লড়াই। ওনাদের বাড়িতে সায়ারের ফর্ম পৌঁছেছে, গণনা ফর্ম পৌঁছেছে, ছিঁড়ে ফেলে দিক না, তাহলে তো জানবে হ্যাঁ ঠিক আছে। মমতা ব্যানার্জি ছিঁড়ে ফেললে এসআইআর ফর্ম, আপনি বললেন যে মমতা ব্যানার্জির পাশে আপনাকে দেখা যাবে, সত্যি কি দেখা যাবে? হ্যাঁ, উনি যে আন্দোলন তখন সংগঠিত করে তার পাশে থাকবো তো। তাহলে কি তৃণমূল কংগ্রেস এটা বলেছে মুখ্যমন্ত্রী হিসাবে তার আন্দোলন করলে তার পাশে থাকা যাবে না, কে বলেছে? তাহলে আপনি তৃণমূল নেত্রী হিসেবে থাকবেন না, মুখ্যমন্ত্রী হিসেবে? কোনোদিনের জন্য। আমি যখন নবান্নে গিয়েছিলাম, আমার কাজ আটকে দিয়েছিল, তো আমি কার কাছে গিয়েছিলাম? তৃণমূলের সুপ্রিমোর কাছে গিয়েছিলাম? মোটেই নয়। আমি তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা নেবে বলছে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি কাউকে কি করতে না, হ্যান করবো না, ত্যান করবো, গল্প শোনাচ্ছে। তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আগে ফর্মটা ছিঁড়ে ফেলে দিক,
তবে জেরক্সটা ছিঁড়ে ফেললে হবে না, অরিজিনালটা ফেলতে হবে। শওকত মোল্লা যদি মুখ্যমন্ত্রীর ডান পাশে থাকে, আপনি কি বাম পাশে গিয়ে দাঁড়াবেন? জীবনে ডান পাশে থাকার সুযোগ পাবে না। প্রশ্ন আসছেন কেন? ও তো মুখ্যমন্ত্রীর বাড়ির যে কিছু পোষ্য আছে না, তাদের খাবারের দেওয়ার ব্যবস্থায় দায়িত্ব পাবে না। ধন্যবাদ।